নমস্কার, আমি ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, গাইনোকোলজিস্ট। আমি আজকে আমাদের ডাক্তারি ফিল্ডে কিছু আইন সংক্রান্ত বিষয়ে কথা বলতে এলাম। আমাদের কিছু আইন মেনে চলতে হয়, আইন মেনে কাজ করতে হয়। তার বাইরে গিয়ে আমরা কোনো কাজ করতে পারি না বা কোনো ডিসিশন নিতে পারি না। সেই বিষয়ে আপনাদেরও কিছু ধারণা থাকা দরকার। ভারতবর্ষে যে ল আছে ডাক্তারি ফিল্ডের জন্য, সেই ল আমাদের ফলো করতে হবে। আমরা ইচ্ছা মতো কাজ করতে পারবো না বা আপনার ইচ্ছা মতো আমরা সার্ভিস দিতে পারবো না। ল মেনে চলতে হবে আমাদের। সেগুলো কি? আমরা গাইনোকোলজিস্টরা যে 3টে ল আমাদের প্রতিনিয়ত ফলো করতে হয়, সেই 3টে ল হচ্ছে, প্রথম হচ্ছে এমটিপি অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট। 2 নম্বর হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্ট, মানে বাচ্চার সেক্স ডিটারমিনেশন গর্ভাবস্থায় করা যাবে না সেই সংক্রান্ত ল। আর 3 নম্বর হচ্ছে পক্সো। পক্সো হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এর যে নিয়ম কানুনগুলো আছে আমি সেইগুলো একটু সংক্ষেপে আপনাদের বলছি। ফার্স্ট ইজ এমটিপি অ্যাক্ট, দ্যাট ইজ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট 2021। সেটাই আমরা মূলত ফলো করি। এরপরে 2025 সালে সামান্য কিছু চেঞ্জ এসেছিল লয়ে, মেজর কিছু না, মোটামুটি সেই একই আছে 2021-এ যা ছিল, সেইটা আমাদের ফলো করে চলতে হয়। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি মানে হচ্ছে অ্যাবর্শন, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা প্রেগন্যান্সি কোনো কারণে কন্টিনিউ করতে পারছেন না, টার্মিনেট করতে চাইছেন, সেটা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের যে ল ফলো করতে হয় সেটা হচ্ছে এমটিপি অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট। কি আছে সেই অ্যাক্টের মধ্যে? 20 সপ্তাহ পর্যন্ত, গর্ভাবস্থার 20 সপ্তাহ পর্যন্ত আমরা এই কাজটা করতে পারি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কারণে একজন ডাক্তার 20 সপ্তাহ অবধি এমটিপি করতে পারে। এবার 20 সপ্তাহ একদিন থেকে 24 সপ্তাহ পর্যন্ত কিছু স্পেসিফিক কারণ থাকতে হবে টার্মিনেট করার জন্য, এবং 2জন ডাক্তার করতে পারবে। আর 24 সপ্তাহের পরে ভারতে টার্মিনেট করা যাবে না, তার কোনো উপায় নেই। শুধুমাত্র যদি অ্যানোম্যালাস ফিটাস থাকে, যে বাচ্চাটার কোনো স্ট্রাকচারাল বা কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়েছে স্ক্যানে বা অন্যান্য যেসব আমাদের পরীক্ষা করে দেখার উপায় আছে, যে সেরকম ক্ষেত্রে আমরা করতে পারি। তবে সেটা গভর্নমেন্ট সেট আপে করা বাঞ্ছনীয়, এবং তার জন্য লিগাল একটা পেপার লাগবে, কোর্টের অর্ডার লাগবে। এবার 20 সপ্তাহ পর্যন্ত যে আমরা সাধারণত, আপনি যে কোনো কারণে, মানে আপনি প্রেগন্যান্সিটা ফ্যামিলি প্ল্যানিংয়ের কারণে টার্মিনেট করতে চাইছেন, সবসময় একদম আর্লিয়েস্ট স্টেজে আসা খুব ভালো, সবার জন্যই খুব সুবিধাজনক, আপনার জন্য এবং ডাক্তারদের জন্য, সব ক্ষেত্রেই সেটা সুবিধাজনক। 63 ডেজ পর্যন্ত আমরা ওটা ওষুধ দিয়ে করতে পারি। এমটিপি কিট এখন বেরিয়েছে, অনেক দিন ধরেই এটা মার্কেটে চলছে, আপনারা জানবেন। 63 ডেজ মানে হচ্ছে 9 উইকস। 63 ডেজ পর্যন্ত আমরা ট্যাবলেট দিয়ে এটা করতে পারি, কিন্তু 2 সপ্তাহ পরে একটা স্ক্যান করে দেখে নিতে হয় যে পুরোটা বেরিয়েছে কিনা। না বেরোলে যদি কোনো আরপিওসি ভেতরে থেকে থাকে, রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন, সেটা বার করার ব্যবস্থা করতে হবে। অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে একটা ডিএনসি মানে ছোট সার্জারি করে ওয়াশ করে ভেতর থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 20 সপ্তাহ একদিন হয়ে গেলে একটা স্পেসিফিক কারণ থাকতে হবে, যেমন বাচ্চাটার কোনো অ্যাবনর্মালিটি আছে স্ট্রাকচারাল, যেটা অ্যানোমালি স্ক্যানে ধরা পড়তে পারে। তাছাড়াও আরও কোনো সোশিও ইকোনমিক কারণ, যেমন অনগোয়িং ডিভোর্স, উইডোহুড, হাজব্যান্ড হঠাৎ করে মারা গেছেন, রেপ কেস, মেটারনাল লাইফ রিস্ক, এরকম কিছু কারণ, যে বাচ্চার প্রেগন্যান্সিটা কন্টিনিউ করলে মানে ডেলিভারির সময় মা মারা যেতে পারে, মায়ের কোনো হার্ট ডিজিজ আছে বা এরকম কোনো বিষয়। কিন্তু সেটা একটা ডকুমেন্টেশন চাই, একটা প্রমাণ সেক্ষেত্রে দেখাতে হবে। সেক্ষেত্রে 2জন ডাক্তার মিলে 20 সপ্তাহ একদিন থেকে 24 সপ্তাহ পর্যন্ত করতে পারে। আর 24 সপ্তাহের পরে
কোর্টের অর্ডার লাগবে এবং শুধুমাত্র অ্যানোম্যালাস ফিটাসের ক্ষেত্রে সেটা করা সম্ভব এবং গভর্নমেন্ট সেটআপে করা উচিত। ইল্লিগ্যাল অ্যাবর্শন যদি আপনারা করাতে চান, মানে সেটা কিন্তু যে কোনো রকম কোয়াক ডাক্তার বা যারা ঠিকমতো ট্রেন্ড নয়, জানে না, পাশ করা ডাক্তার নয়, তারা বেআইনি কাজকর্ম টাকা পয়সা নিয়ে করতে পারে, সেক্ষেত্রে আপনার লাইফ রিস্ক হয়ে যাবে, সে বিষয়ে সাবধান থাকবেন। এটা হচ্ছে এমটিপি অ্যাক্ট 2021, সেটাই আমরা মোটামুটি ফলো করি। আর আমরা 18 বছরের নিচে যদি কেউ প্রেগন্যান্ট হয়ে আসে, সেটা পক্সোর আন্ডারে পড়ে, সেটাই আমি পরে আসছি। সেক্ষেত্রে আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। 18 বছরের নিচে মানে 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত অ্যাজ পার আধার কার্ড রেকর্ড যা আছে আমাদের সেটাই ফলো করতে হবে। এখানে কোনো রকম অনুরোধ উপরোধ আর কিছু আপনারা ডাক্তারদের করবেন না, সেটাই বাঞ্ছনীয়। এর পরেরটা হচ্ছে পক্সো। হোয়াট ইজ পক্সো? না, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। 2012-এ এটা হয়েছিল এবং তারপরে আরও কিছু চেঞ্জ হয়েছে এবং পক্সো অ্যাক্ট এখন প্রচণ্ড স্ট্রিক্ট। সেটা হচ্ছে আমাদের কাছে গাইনোকোলজিস্টদের কাছে কোনো 18-র নিচে মেয়ে এসে যদি সে জানায় যে সে প্রেগন্যান্ট, এটা আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, মানে আপনারা যতই অনুরোধ করুন যে গোপনীয়তা রক্ষা ইত্যাদি, সেক্ষেত্রে আমাদের একটা ল মেনেই চলতে হবে যে আমরা বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে পারবো। কোনো এমার্জেন্সি হলে তাকে আমরা নিশ্চয়ই কোনো মেডিকেল সার্ভিস দিতে পারবো, কিন্তু তার আগে আমাদের পুলিশকে জানাতে হবে। এমনকি যদি বিবাহিত কাপলের মধ্যেও মেয়েটি 18 বছরের নিচে হয়, সেটা কিন্তু পক্সোর আন্ডারে পড়বে। 18 বছরের নিচে মানে আধার কার্ড রেকর্ড অনুযায়ী 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত। এই ল আমাদের ফলো করতে হয় প্রতিনিয়ত। আর 3 নম্বর যেটা হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্ট, প্রচণ্ড স্ট্রিক্ট ল। ভারতে প্রেগন্যান্সি মানে গর্ভাবস্থায় বাচ্চার সেক্স ডিটারমিনেশন করা যায় না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম কোনো অনুরোধ আপনারা ডাক্তারদের করবেন না যে বাচ্চা ছেলে না মেয়ে, এটা জিজ্ঞেস করবেন না, এটা জিজ্ঞেস করাও অপরাধ। এটা একটা পানিশেবল অফেন্স। কেউ ইলিগালি এরকম কাজ করছে জানলে আপনারা তাকে পুলিশে দিতে পারেন, অথবা আপনারাও এটা ডাক্তারদের জিজ্ঞেস করে বিব্রত করবেন না, কারণ একটা ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদেরও একটা দায়িত্ব থাকে। এই কোশ্চেনটা করা থেকে বিরত থাকবেন। এটা ভারতে করা যাবে না। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা অন্য দেশে গিয়ে সেই কাজটা করে আসুন, দেখে আসুন যেই দেশে এটা পারমিশন আছে। এই লগুলো আমাদের ফলো করতেই হয়। এর বাইরে কোনো অনুরোধ উপরোধ, কোনো রকম প্রলোভন, কোনো কিছু করে আপনারা ডাক্তারদের মিসগাইড করার চেষ্টা করবেন না। ধন্যবাদ।